আমি যে হয়ে গেছি একেবারে নিঃস্ব। তরুণী, তুই কি শুনেছিস কালে ভ্যাগ্রের মাথা গিলে এসে নকুলে আর গিরি লয়ে যায় পিপিলিকা আর বিড়ালকে মুশিকে খায় আর দিবাকর উদয় হয় পশ্চিম দিকে। শুনি নাই কখনো বাক্যহীন বেদ বাঁধিনি, আজ বেচার মুখে শুনে আমি কুকিলের ধ্বনি আর অপবিত্র সুরধ্বনি কখনো স্পর্শ করে না যারে। তেমনি এসে কুঞ্জর করে জয় করে দুটি নর আর বানরে। তরুণী, আজ আমি বড় নিঃস্ব, আজ আমি বড়ই রিক্ত। আজ যে তোকে দেবার মতো আমার কাছে কিছুই নেই বাচ্চা। তরুণী, আমি যে আজ হয়ে পড়েছি শূন্য, আজ আমি হয়ে পড়েছি রিক্ত। আর এই শূন্য রিক্ত হৃদয়ে আমি আজ তোর কাছে একটি জিনিস চাইবো বাঁচাধর। বল বাবা তরুণী, বল তুই কেমন হয়ে রাম শহরে যাবি? রাজা দশাননের কথা শুনে তরুণী বলে, জ্যেষ্ঠ কাতর, আপনি কোনো চিন্তা করবেন না জ্যেষ্ঠ কাতর, আমি শীঘ্রই যাব প্রভু রাম শহরে। আর আপনি শীঘ্র করে সারণকে ডেকে রথ সাজাতে বলুন। আর তরুণীর কথা শুনে রাজা দশানন আনন্দে আত্মহারা হয়ে তরুণীর মুখে গুয়া পান ঢালে আর সারণকে ডেকে ডেকে বলে, সারণ তুমি শীঘ্র করে রথ সাজাও, যুবরাজ তরুণী যাবে